মাহে রমজান উপলক্ষে আজকের ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, যারা মঞ্চে আছেন সবার পরিচয় ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। সময়ের খুব স্বল্পতা, এই জন্য আমি সম্বোধন ছাড়াই একটু সালাম বিনিময় করছি এবং আমার সামনে উপবিষ্ট দেশপ্রেমিক, শান্তিপ্রিয়, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন প্রিয়, সকল মানুষের মৌলিক অধিকার হরণ বিরোধী প্রিয় সম্মানিত রোজাদার ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানে নাজাতের মাসে, মুক্তির মাসে, ক্ষমার মাসে, রহমতের মাসে এবং পরিপূর্ণ হেদায়েত লাভের মাসে আজকের এই ইফতার মাহফিল উপলক্ষে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন, সেই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া, সকলে বলে আলহামদুলিল্লাহ। যে রাসূলের আদর্শ অনুসরণ করে বাংলাদেশ ও সারা বিশ্বের সকল মানুষের সার্বিক কল্যাণের জন্য, সবার সার্বিক সকল অধিকার প্রতিষ্ঠার জন্য, সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি জুলুম দূর করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলাম জানমাল কোরবানি করে সকল প্রকার জুলুম নির্যাতন উপেক্ষা করে এই দেশের জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করে আসতেছেন। যে নবীর আদর্শ অনুসরণ করে এই সংগ্রাম করে আসতেছেন, আমরা সেই নবীর প্রতি দরুদ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি একটা খালি উদাহরণ দিই, আর কি তাকওয়ার মাস। সম্মানিত আমাদের প্রধান মেহমান ভাই, নমিনি ভাই কথা বলবেন, আমি একটা উদাহরণ দেব। তাকওয়ার মাস, আমার চুরি করার নিয়ত আছে, চুরি করতে গেলাম, চুরি করার জন্য বের হলাম, চুরি করার নিয়ত আছে, ডাকাতি করার নিয়ত আছে, ছিনতাই করার নিয়ত আছে, এখন এই উদ্দেশ্যে বের হলাম, কিন্তু আমি আমার সম্মানটা ঠিক রাখবো, এটার জন্য কেউ দেখে না, জানে না, কেউ যেন ধরতেও না পারে, চিনতেও। কিন্তু চুরি করতে যায় দেখি যে বাড়ির লোক জাগ্রত আছে, তাহলে কি চুরি করা হবে? ডাকাতি করতে যায় দেখি যে আমাকে চিনি ফেলবে, লোক জাগ্রত আছে, তা ডাকাতি হবে? তখন কি হলো, ফিরে আসা লাগবে, চুরি করা হলো না। আর আমরা নিয়ত করলাম চুরি করবো না, চুরি করা হারাম অন্যায়, ডাকাতি করা হারাম অন্যায়, ছিনতাই করা হারাম অন্যায়, অন্যের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করা হারাম অন্যায়, এগুলো করাই যাবে না। কোন নিয়তটা ভালো? ভালো মানুষ হওয়ার জন্য কোনটার দরকার? এখন আসুন, চুরি করতে গেলাম, হাদিস শরীফে আছে পাপ কাজের নিয়ত করলো, যতক্ষণ পাপ কাজটা করে নেয় ততক্ষণ গোনা লেখা হয় না। তা চুরি করতে গেলাম কিন্তু চুরির সুযোগ পাইলাম না, তাহলে আমার কি গোনা হয়েছে? তারপরে আল্লাহ দেখেন কি দয়া করছে এখানে। আর পূর্ণ কাজের নিয়ত করলে কাজটা করতে না পারলেও সব লেখা হয়, সব লেখা হয়। এখন চুরি করতে গেলাম, লোক যা করেছে চুরি করা হলো না, ফিরে আসলাম। ডাকাতি করতে গেলাম, যা দেখে আমার পরিচিতি মানুষ আমার চিনে ফেললো, তাহলে তো আমার বিপদ হবে, বন্ধুত্ব সম্পর্ক দেখে আমি ফিরে আসলাম। গোপনে প্রকাশ্যে যে মুহূর্তে মানুষের অন্যায় করি, মহান আল্লাহ তাআলার কাছে কি কোনো গোপন থাকে? আল্লাহকে ফাঁকি দিয়ে কি চুরি করা যাবে? তাহলে লোক দেখলে যেমন চুরি করা যায় না, আল্লাহকে দেখে অপরাধ করা যাবে না। আল্লাহ তো সব অপরাধ দেখে, গোপনে প্রকাশ্যে সব অপরাধই দেখে। তাহলে আমরা যদি আল্লাহকে ভয় করি, তাহলে গোপনে কারো অন্যায় করবো না, প্রকাশ্য কারো অন্যায়, ঠিক না বেটি? এখন চুরি এগুলা অন্যায় কাজ, এগুলা ঘৃণিত কাজ, এগুলা অসম্মানজনক কাজ, এগুলো করাই যাবে না। এই নিয়তটা হলো সবচেয়ে ভালো। তাহলে আমরা রোজা রাখলাম, রোজা অবস্থায় যে শিক্ষাটা পাচ্ছি, রোজা আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে, রোজা আমাদেরকে যে তাকওয়া শিক্ষা দিচ্ছে, ধৈর্য শিক্ষা দিচ্ছে, মানে বদান্যতা শিক্ষা দিচ্ছে, সামাজিকতার যে শিক্ষা দিচ্ছে, উদারতার যে শিক্ষা দিচ্ছে, মানুষের প্রতি যে ভালোবাসার শিক্ষা দিচ্ছে, সমস্ত অন্যের প্রতি ঘৃণার শিক্ষা দিচ্ছে। রোজার পরে যদি আমরা এই আমলটা ধরে রাখতে পারি মওতের আগ পর্যন্ত, তাহলে রোজার কল্যাণ পাওয়া যাবে। আর রোজার কল্যাণ যদি আমরা গ্রহণ করতে, সমাজে এই কল্যাণ সবাই ভোগ করবে, আমার দ্বারা কারো অন্যায় হবে না, ক্ষতি হবে না, জুলুম হবে না। সম্মানিত ভাইরা,
আমি আর না বলি, আমার সম্মানিত নমিনি ভাই বলবেন। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার কারণে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।